তো গাইস, এই দেখো ওষুধ টানছে, তাও একটু বসার নাম নেই, তাও বদমাইশি করে যাচ্ছে। মানে ওষুধ টানতে বসেও দেখো কোনো শান্তি আছে ওর? দেখো দেখেছো, মানে খেতে বসতে শুতে সব সময় ওর লাপালাপি ধাপাধাপি করতেই হবে, একটু বসে না। মানে এবার ডাক্তারখানে নিয়ে গিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসবো, যাতে একটু বসে চুপচাপ ওষুধটা টানে। খাওয়ার সময় বসে, জীবনে খেতে বসে মানে বসে খায় না, সব সময় ছুটে ছুটে খায়, সারা ঘরে ছোটে, এমন বদমাস। আর চেয়ারটা দেখো টিকটিক করছে, টিকটিকির মতন। খাওয়ার সময়ও দৌড়ায়, ওষুধটা টানছে তাও দেখো না, লাপাচ্ছে সারাক্ষণ। দেখো কিরম বদমাইশি করতেই থাকে, করতেই থাকে। মানে এত ছোটাছুটি করে তো, আর এই গ্যাস টানতে বসে ওর যে কি কষ্ট হয়, বসে থাকতে হয়, সহ্য লাগছে ওর। তো গাইজ, দেখতেই পেলে আমার ছেলের কতটা শরীর খারাপ। আর এটা মাঝে মাঝেই হয়ে থাকে আমার ছেলের সাথে। তো ওর একটুতেই ঠান্ডার ধার যে হতো, তাই জন্যে ঠান্ডাটা না ওর যখন তখন লাগে। আর কি বলবো, শীতকালেই ওর বেশি এই প্রবলেমটা দেখা যায়। কেন না গরমকালে এত ঠান্ডা, মানে এত এসির তলায় থাকে সারাটাক্ষণ, মানে সারা দিন ধরো এসির তলায় থাকি, রাত্রিবেলায় থাকে, তো তখন কিন্তু কোনো প্রবলেম হয় না। যখনই দেখবো ওয়েদারটা চেঞ্জ হবে, তখনই বাচ্চাদের সঙ্গে এই প্রবলেমটা দেখা যায়। আমার ছেলের তো তাড়াতাড়ি অ্যাটাক করে, কেন কি না ওর অ্যাডেনো ভাইরাস হওয়ার পর থেকে ওর শরীরে মানে সেই জোরটা নেই যে কি এইসবের সঙ্গে লড়াই করবে। তো তাই জন্য ওর তাড়াতাড়ি এগুলো অ্যাটাক করতে সুবিধা হয়। জানি না কবে এগুলো সারবে আর সুস্থ হবে। তার জন্য আমি ঘরে দেখো কিছু মানে ওষুধ, ডাক্তার তো দেখাই, সব সময় তো ডাক্তার চলেই থাকে, ডাক্তারের পারমিশন নিতেই হয় কী কী করব না করব। তো ও ডাক্তারের পরামর্শ নিয়েই সব কিছু আমার চলে আমার ছেলের। আর তবু ঘরে ঘরে দেখো ঘরোয়া টোটকা যেগুলোকে সবসময় মারা করে থাকে, আমার মারাও করেছে, সবার মারাই করেছে, তো আমিও করছি আমার বাচ্চার জন্যে। তো আজকে আমি নিয়ে নিয়েছি, দেখো তুলসী পাতা। আর এই যে একটা তুলসী পাতা, এই তুলসী পাতাটা কিন্তু আগে আমি কোনো দিন দেখিনি। আমার ছেলের যখন থেকে শরীর খারাপ শুরু হলো, তখন থেকেই আমি দেখছি যে এই তুলসী পাতাটাও পাওয়া যায়। এটা কিন্তু শুধু কাশির তুলসীর জন্য, মানে কাশির জন্যে, এটা কিন্তু অন্য কিছুর জন্যে না। এই তুলসী পাতাটা শুধু কাশি হলেই খাবে, এছাড়া কিন্তু না। হ্যাঁ, কাশি যখন হবে তখন নিয়ে খেতে হয়। যাই হোক, এই তুলসী পাতাটা, আর নিয়ে নিয়েছি রাম তুলসীর পাতা, আর তার সঙ্গে একটু নিয়ে নিয়েছি শিউলি ফুলের পাতা, আর তার সঙ্গে আছে একটু হলুদ। তো এই সব কিছু আমি নিয়ে একটু মিক্সিতে বেটে নেবো। নাহলে কী হবে না তো, থেঁতলে পাথরের মধ্যে, তো থেঁতলে কোথায় পাথরে কিছু যদি ফেটে টেটে যায়, তাই জন্য আমি মিক্সিতে হালকা করে বেটে নিই, যাতে চিবলে শুধু রসটাই বার হয়, আর যেন না ওগুলো পুরো বেটে যায়। তো সেরম বুঝেই আমি কিন্তু বাটি। যাই হোক, দেখো ভালো করে একটা একটা করে বেছে বেছে নিয়ে আমি ধুয়ে মিক্সি বাটিতে নিলাম। আর দু টুকরো হলুদ নিয়েছি, আর হলুদ আমার কিনতে হয় না, আমাদের ঘরেই গাছেতে আছে। তা আমার শাশুড়ি মা একটু বেশি করে তুলে রেখে দিয়েছিল, তো সেই রাখার জন্যে দেখো একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো হলুদটা। আমি যে কথা বলছি না, আমারও দেখো না গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে আমারও অনেকটাই ঠান্ডা লেগে রয়েছে। কী করবো বলো, আমার ঠান্ডা না সারলে আমার ছেলের ঠান্ডাটা যেহেতু সারছে না, আমাকেও খেতে হবে, একটুকুনি ওকে খাওয়াবো, আমিও খাবো। আর ঘরের কাজকর্ম যেহেতু আমাকেই সামলাতে হয়, তার জন্যে সর্দিটা না আমার হঠাৎ হঠাৎ করেই লেগে যায়, আবার মানে সারতেও দেরি হচ্ছে। তো কি আমরা আর কাজ না করে কি থাকতে পারি বলো? যেহেতু ঘরের বউদের সমস্ত কিছু দায়িত্ব নিয়ে থাকতে হয়, তাই জন্যেই তো কী বলবো, আমাদের সর্দি কাশি সবসময় লেগে থাকে। আর ডাক্তার দেখাতে না আমি একদম ভালোবাসি না, কেন জানো, ওষুধটা যেহেতু আমি খেতে পারি না, তাই জন্য আমি আর ডাক্তারটা দেখাই না। ঘরে একটু আধটু ওষুধ থাকলে সেগুলোকেই খেয়ে নিই। তো দেখো আমার বাটা হয়ে গেছে, আর খুবই হালকা করে বেটেছি, দেখো এখনও ছিবড়ে ছিবড়ে রয়েছে, পুরো ফুল আমি বাটিনি, ছিবড়ে ছিবড়ে, যাতে চিবলে রসটা আমি পেয়ে যাই।
এই দেখো এরকম করে হালকা করে চিপবো, দেখো কি সুন্দর করে রসটা বের হচ্ছে। তো সবাই মনে করবে যে এটাও আবার ভিডিও করে দেখানোর কি আছে, আমরা কি জানি না? না, জানে অনেকে, কিন্তু আমার ছেলেকে কেরমভাবে আমি তুলসী পাতার রসটা করে খাওয়াই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা তো অনেক কিছু করে খাও, তো আমি তো জানি না কে কী কেমন করে খাও, আমি কেমন করে খাওয়াই সেটাই তোমাদের সঙ্গে দেখালাম। তো তোমরাও যদি কিছু জেনে থাকো যে কাশির জন্য আর কি কী জিনিস অ্যাপ্লাই করতে হবে এর সাথে, তো তোমরা একটু প্লিজ আমার বলো আর কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? তাহলে আমার ছেলেকে সেটাও চেষ্টা করে দেখবো যাতে সর্দি কাশি থেকে আমার ছেলে একটু ভালো থাকে। আর আমার ছেলে সেই আমি তোমাদেরকে প্রথমেই বললাম, আমার ছেলের কিন্তু গরমে একদম কিছু হয় না। গরমে তোমার এসির তলায় রাখো, ঠান্ডায় রাখো, কিছুই হবে না। ওর যখন ওয়েদারটা চেঞ্জ হবে আর যখন ঠান্ডা পড়বে শীতকাল, পুরো শীতকাল 3 মাসই ওর শরীর খারাপ থাকে, যেহেতু রসটা করে একটু মধু দিয়ে একটু গরম করে নিয়ে চলে এলাম পিকুবাবুকে খাওয়াবো বলে। তো 1 2 3 4 করে একটু গুনে নিয়েই ওর গালে ঢেলে দিলাম। তো গপ করে খেয়েও নিল, আর তারপরে একটুকুনি ছিল। তো আমি বললাম আমি খেয়ে দেখি। তো খেয়ে আমার মুখের অ্যাটিটিউডটা এত বাজে দেখে বলছে, মামা আমি তো ওরম করলাম না। আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, চলো এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।